Hello friends, welcome back to my channel Learn and be updated with Anika। বন্ধুরা আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি হায়দ্রাবাদ থেকে এবং এই পিএইচডি পার্ট টাইম পিএইচডি আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিএইচডি পার্ট টাইম প্রোগ্রাম ইন স্পন্সর্ড অর সেলফ ফাইন্যান্সিং মোড এবং এখানে কিন্তু পার্ট টাইম পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য বলা হয়েছে এবং এখানে যে সেশন উইন্টার সেশন অফ জানুয়ারি 2024। নেক্সট দেখুন এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা আছে, আপনারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়ে কিন্তু ডিটেলস দেওয়া আছে। ওয়ার্কিং ইঞ্জিনিয়ার্স, সায়েন্টিস্ট, জুনিয়র এক্সিকিউটিভস, managerial staff, self-employed entrepreneurs, startup promoters, innovator and academic administrators employed in defense, culture, finance, science and technology etc etc। এখানে কিন্তু আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এখান থেকে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন এরিয়া অফ রিসার্চ, এখানে কোন কোন ডিপার্টমেন্ট থেকে বা কোন কোন সাবজেক্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। দেখুন ফার্স্ট স্কুল অফ কমার্স অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট, এর মধ্যে কিন্তু দুটো ডিপার্টমেন্ট আছে। ফার্স্ট ডিপার্টমেন্ট পিএইচডি ম্যানেজমেন্ট অ্যান্ড সেকেন্ড পিএইচডি কমার্স। ম্যানেজমেন্ট থেকে এখানে 9 সিট আছে এবং কমার্স থেকে 6 সিট আছে এবং এখানে কিন্তু স্পেশালাইজেশনসটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে স্পেশালাইজেশনসটাও ভালো করে একটু দেখে নেবেন। এখানে দেখুন ভ্যাকেন্সি কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, আমি এখান থেকে টোটাল ভ্যাকেন্সিটা আলোচনা করছি। নেক্সট দেখুন স্কুল অফ সায়েন্স, তার মধ্যে কিন্তু পিএইচডি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, এখান থেকে কিন্তু 21 সিট আছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটাও দেওয়া আছে এবং এরিয়া অফ স্পেশালাইজেশনসটা আপনারা এখান থেকে একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট দেখুন স্কুল অফ টেকনোলজির মধ্যে কিন্তু পিএইচডি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি, এখান থেকে কিন্তু 4 সিট আছে। পিএইচডি ইন এডুকেশান, এখান থেকে 38, অর্থাৎ এখান থেকে কিন্তু অনেকগুলোই সিট আছে। এডুকেশানে অ্যাপ্লাই করতে চাইলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট দেখুন পিএইচডি ডেকান স্টাডিজ, এখান থেকে 5 সিট আছে। পিএইচডি পলিটিক্যাল সায়েন্স থেকে 6 সিট আছে। হিস্ট্রি থেকে 5 সিট আছে। সোশ্যাল ওয়ার্ক থেকে 4 সিট আছে। মাস কমিউনিকেশান অ্যান্ড জার্নালিজম, এখান থেকে 7 সিট আছে। নেক্সট দেখুন টাইমলাইন ফর পিএইচডি পার্ট টাইম প্রোগ্রাম ইন স্পন্সর্ড অর সেলফ ফাইন্যান্সিং মোড, অর্থাৎ এখানে কিন্তু ডেট শিডিউলটা বলা আছে। ডেট অফ ইস্যু অফ নোটিফিকেশান 25th January 2024, লাস্ট ডেট ফর সাবমিশন অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্মস 18th February 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18th February 2024। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন ইস্যু অফ অ্যাডমিট কার্ডস বা রিসার্চ অ্যাডমিশন টেস্ট, রিলিজ অফ প্রিলিমিনারি কি, এই সমস্ত যে ডেট শিডিউলটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু রিসার্চ এন্ট্রান্স টেস্ট হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং এখানে যে বিষয়গুলো আরও কিছু বলে দেওয়া হয়েছে, আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে নিচে দেখুন, নিচে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনারা কোনো কোয়ারি থাকলে কোয়ারি করতে পারেন এবং এটি ছিল এই মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা এই ইউনিভার্সিটির যে লিঙ্কটা দেখে নিচ্ছি, যে লিঙ্ক থেকে আমরা পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করবো। আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের লিঙ্কে চলে এসেছি। উপরে দেখুন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে এলে আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আমি এই লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও সরাসরি পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনারা এখানে দেখুন, এখানে কিন্তু দেওয়া আছে পার্ট টাইম প্রোগ্রাম অ্যাডমিশন পোর্টাল ফর পার্ট টাইম। আপনারা এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করে
নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে কিন্তু আপনারা পুরো ডিটেলসটা পড়ে নেবেন, তারপর আপনারা এই রেজিস্টার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এবং যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, লগ ইন করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারেন। এবং নিচে দেখুন দেওয়া আছে পার্ট টাইম ই প্রসপেক্টাস, এখানে আপনারা ইংলিশে ক্লিক করে ইংলিশে ই প্রসপেক্টাস দেখতে পারেন, বা উর্দুতে ক্লিক করে উর্দুতে ই প্রসপেক্টাসটা দেখতে পারেন। এবং এটি ছিল মৌলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।